আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ কি আসলেই দেউলিয়ার পথে চলে যাচ্ছে? বিভিন্ন পত্রিকায় এবং অনলাইনে দেখতে পাচ্ছি 7টা দেশের সম্ভাব্য দেউলিয়ার তালিকা, সেখানে বাংলাদেশও আছে। এখন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাওয়ার কারণটা কি? মেইন কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের আয় কমে গিয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে এখন যা ব্যাংকে টাকা আছে সেটা তো আগে সরকার অনেক টাকা দুর্নীতি করে পাচার করেছে। এখন যে সরকার আছে তারাও কিন্তু শেয়ার বাজার থেকে বিভিন্ন পুঁজিবাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছে। তার মেইন কারণ হচ্ছে সামনে আসছে ইলেকশন। জামাত এবং বিএনপির 17 বছর ক্ষমতা না থাকার কারণে তাদের আর্থিকভাবে একটু এখন দুর্বল আছে। এখন তাদেরকে যেসব জায়গায় বসানো হয়েছে তারা ওইসব জায়গা থেকে তো এখন টাকা সরাবে, কারণ তার সামনে যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনে তাদের হিউজ পরিমাণ টাকা দরকার আছে। কারণ নির্বাচন যদি খুব স্ট্রংলি করতে হয় টাকা ছাড়া হবে না, কারণ বাংলাদেশ তার ছোট জায়গা না, 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা, তো সেখানে কত হাজার কোটি টাকা লাগতে পারে নির্বাচনে। সে কারণে বাংলাদেশের এখন যা টাকা আছিলই সেগুলো সরানো হচ্ছে। বাংলাদেশ আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে গেছে এবং রিজার্ভও কমে আসতেছে। আর একটা দেশ দেউলিয়া হওয়ার জন্য রিজার্ভ কমে আসা, আর্থিকভাবে ইনকাম কমে যাওয়া, তারপর বিভিন্ন গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাওয়া, চিকিৎসা সেক্টর বন্ধ হয়ে যাওয়া, তারপরে বাংলাদেশের বিভিন্ন পর্যটন খাতও বন্ধ হয়ে গিয়েছে। তো ইনকামটা আসবে কোথা থেকে? আবার যারা আমিপন্থী আছে, রেমিটেন্স যোদ্ধা, তারাও এখন ব্যাংকে টাকা পাঠানো অনেকেই বন্ধ করে দিয়েছে। তো সেখান দিয়েও টাকা কমে গেছে। তো বাংলাদেশ পুরোটাই এখন খুব খারাপ ও নাজেহাল অবস্থা। তাহলে এই অবস্থাতে উত্তরণ কীভাবে হবে? এই অবস্থাতে উত্তরণ হতে হলে প্রত্যেকটা জায়গায় যারা এখন দুর্নীতি করতেছে তাদেরকে নিউজের নিয়ে আসতে হবে। তাহলে নিউজে নিয়ে আসলে জনগণ জানতে পারবে, তারা চাপে থাকবে। টাকা যেগুলো তারা এখন ইনস্ট্যান্ট দুর্নীতি করে সরাই ফেলতেছে সেগুলা আবার সরকারকে দিতে বাধ্য থাকবে, সেই বিএনপি হোক আর জামাতের হোক। এখন যদি ওদেরকে সুযোগ দেয়, ইউনিট সরকার চুপ থাকে, তাহলে বাংলাদেশের সব টাকা এভাবে সরিয়ে ফেলবে তারা। নির্বাচন আগ পর্যন্ত অনেক সময় আছে আরও, তো তাহলে নির্বাচনটা ওরা খুব স্ট্রংলি লড়তে পারবে, সেই চিন্তায় ওরা বসে আছে। আর ইউনিট সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা হচ্ছে মেইন বিষয়। তা না হলে দেউলিয়া হওয়া থেকে বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ পাশের দেশ ইন্ডিয়া তো সাপোর্ট করবে না, আর আমেরিকা থেকে যতই ঋণ আনবে ততই বাংলাদেশের জন্য রিস্ক। কারণ আমেরিকা যাচ্ছে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাক, দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা বিশাল আকারের ঋণ দিয়ে সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার পরে সে ঋণ যখন শোধ করতে পারবে না বাংলাদেশ, তখন বাংলাদেশ থেকে যে কোনো কিছু চাইবে, বলবে যে আমাদের ঋণ শোধ করা লাগবে না, ঋণের টাকা অনুযায়ী আমরা এই জিনিসটা এত বছরের জন্য লিজ দেন। হয়তো সেন্ট মার্টিন চাইতে পারে, হয়তো কক্সবাজার আশেপাশে কোনো একটা জায়গায় চাইতে পারে, কারণ তারা তো অনেক বছর আগে থেকে পাহাড়ের জায়গাটা সহ রামুটামু ধরে টেকনাফ সহ একটা খ্রিস্টান দেশ প্রতিষ্ঠা করতে চাইছিল। এটা তো অনেকেই জানে যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে জানে। তো সেটাই হচ্ছে বাস্তবতা। তো সেই বিষয়গুলো আমাদের সব দেখে, বহির্বিশ্বের অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশকে একটা দেউলিয়া করার প্রচেষ্টা চলতেছে বহির্বিশ্ব থেকে। আর বাংলাদেশের যে রাজনীতিক এখন অবস্থা, সে অবস্থা দেখেও মনে হচ্ছে বাংলাদেশ দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু ইউনিট সরকারের দূরদর্শিতা যদি থাকে, খুব স্ট্রংলি ওরা পদক্ষেপ নিতে পারে। যারা এখন পাচার করতেছে টাকাগুলো, সেগুলো যদি ধরে রাখতে পারে, টাকাগুলো পাচার না করতে পারে বাইরের দেশে, তাহলে মোটামুটি দেউলিয়া হওয়া থেকে রক্ষা করতে পারবে। কারণ শেখ হাসিনার একটা দূরদর্শিতা ছিল, তিনি দেশের অনেক টাকা পাচার হওয়ার পরও, দেশে অনেক দুর্নীতি হওয়ার পরও তিনি কিন্তু বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছিল ওনার দূরদর্শিত নেতৃত্বের কারণে। কারণ ওনাকে বিক্রি করে অনেকজনের টাকা কামিয়েছে, কিন্তু উনি কিন্তু দুর্নীতি করে নাই। ওনার এখনও কোনো প্রমাণ নাই উনি দুর্নীতি করেছে, সেটাই হচ্ছে বাস্তবতা। তো কিন্তু ইউনিট সরকার কতটুকু পারবে শেখ হাসিনার মতো দূরদর্শিতা ওনার আছে কি না, সেটা হচ্ছে মেইন বিষয়। কারণ বাজারের এখন পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে ওনার দূরদর্শিতা তেমন নাই। আর বাণিজ্য মন্ত্রী কী করতেছে, কে বাণিজ্য মন্ত্রী হয়তো অনেকে জানেই না। বাণিজ্য মন্ত্রীর কোনো কথা নাই, বার্তা নাই। দেশের যে পরিস্থিতি বাজারের, এগুলো নাজেহাল অবস্থা। এটা অলরেডি দুর্ভিক্ষর মতোই চলতেছে, অনেকজন না খেয়ে আছে, রিক্সাওয়ালারা অনেক কষ্ট করতেছে, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর। রংপুরে এখন যারা দিনে এনে দিনে খায়, তাদেরকে অনেককে এখন আপনার মানুষ ঠিয়া হিসেবে নিয়ে যাচ্ছে না, মানে দৈনিক কাজ করার জন্য। লোক নিয়ে যাবে কি করে? মানুষের কাছে টাকা পয়সাও তো নাই। আর টাকা পয়সা থাকলেও কী হবে? ব্যাংকের থেকে টাকা তো তুলতে পারতেছে না। এটাই হচ্ছে বাংলাদেশটা এখন মেইন প্রেক্ষাপট। এখন সামনে কি ভবিষ্যতে আমাদের বাঙালির জন্য অপেক্ষা করতেছে এটা তো আল্লাহ জানে। আর সকলে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন। আর এই সরকার যাতে খুব তাড়াতাড়ি চলে যায় সংস্কার করে, আর সংস্কার করতে না পারলে এই সরকার যাতে পদত্যাগ করেন, আমরা সকল জনগণ দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের সকল জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।